সন্তানকে ইঞ্জিনিয়ার হওয়া বাধা দেয় না। ইসলাম বলে কি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বলতেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। তোমরা প্রত্যেকটা মুসলমানের উপর, হোক না সে নারী, হোক না সে পুরুষ, হোক না সে বৃদ্ধ, হোক না সে জওয়ান, যে বয়সে সে হোক না কেন, মুসলমান হলে তার উপর ইলমের শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপর ইলমের শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। প্রত্যেকটা মুসলমানের উপর ইলমের শিক্ষা করা ফরজ। এতটুকু পরিমাণ ফরজ যতটুকু পরিমাণ আমার জীবনের প্রয়োজন। এখন আসুন, এই প্রয়োজন যোগ শিখতে হলে আমাকে 50 বছর মাঠে থাকতে হবে, 12 বছর শিখতে হবে। সর্বোচ্চ একটা ছেলে 1 বছর যদি ভালোভাবে মেহনত করে, তো তার জীবনের কোনটা হালাল কোনটা হারাম চেনার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ জানার জন্য এই 1 বছরে হুজুরাকে কি শিক্ষা দেয়। তোমরা 1 বছর কি সময় পাই না সন্তানদেরকে একটু মাসে পড়াইতে? 1 বছর কি পাই না? লস আছে মাসে পড়ালো। এই যে আমরা মাসে পড়াশোনা করছি, আমাদের সাথে মানুষ মেয়া বিয়ে দিবি না? দিত নি? দিব? অবশ্যই। বাকি দেখতে অসুন্দর দেখা যায়। এই যে আমরা জুব্বা পড়ছি, নবীর সুন্নাত টুপি পড়ছি, তোমাদের মানুষদের অসম্মান করে? অসম্মান করে? অসম্মান করে না। তো কোন দিক দিয়ে লস আমার একটু বলেন? কোন দিক দিয়ে লস নাই। একটা দিক দেখান কি আমাকে যে মাথা বললাম এই ক্ষতি হয় ওই ক্ষতি হয়। এই যে আমরা মাথা পড়াশোনা করছি, আমাদের বাংলা ইংরেজি কোম্পানি স্কুলের ছাত্র চাইতে ওই দিক তো আমাদের কম নাই। এই জন্য বলি মেরে দোস্ত, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার, বড় বড় আপনার কি পাইলট হলো, যা মনে বানান। এর আগে এতটুকু মাথায় ভর্তি করা, এতটুকু কোরআন শিক্ষা করা, যে কোরআন শিক্ষা করলে আমার নামাজ পড়া যাবে। নামাজের ভাঙার কারণ কি? সর্বপ্রথম হলো নামাজ অশুদ্ধ পড়া। নামাজ যদি কেউ অশুদ্ধ পড়ে তার কি নামাজ হবে না। অথচ এই নামাজে কি মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ কি জান্নাতের চাবি। জান্নাতের চাবি নামাজ। চাবি ছাড়া তালা খোলা যায়? খোলা যায়। নামাজ ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। শুধু সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে। মাদ্রাসায় ভর্তি করার একটা সন্তান হাফেজ হলে কি উপকার? আনালি ইবনে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো এবং সে হাফেজ কোরআনে ইয়াদ রাখলো, কোরআন প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখলো, ওয়াহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, সে হারামকে হালাল মানলো, হারামকে হারাম মানলো, হালালকে হালাল মানলো, প্রত্যেকটা সুদ থেকে ঘুষ থেকে সে বেঁচে থাকলো, নানা রকম গুনাহের কাজ থেকে সে বেঁচে থাকলো, এরকম কোরআনের অনুযায়ী তার জীবনকে চালাইলো, আল্লাহ রাসূল বলেন সে তো জান্নাতে যাবে। এমনকি তার পরিবার থেকে 10 জন এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যে 10 জন জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে গেছে। তার মাকে জান্নাতে নিয়ে যাবে, তার বাবাকে জান্নাতে নিয়ে যাবে, তার ভাইকে, আত্মীয় স্বজনকে, এমন এই পরিবার থেকে 10 জন ব্যক্তি জান্নাতে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব। যাকে জাহান্নামে যাবে এমন 10 জন ব্যক্তি ওই হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। যে হাফেজের ভিতরে
যে যুবকের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ থাকবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে দিবেই তো দিবে, এবং কি তার পিতামাতা, আত্মীয়-স্বজন, তার পরিবারের ভিতরে 10 জন ব্যক্তি জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই 10 জনের ভিতরে কি বাবা থাকবে না, মা থাকবে না? অবশ্যই অবশ্যই। শুধু কি এটাই উপকার? না, এটা উপকার না, আর অনেক উপকার, হাজার হাজার ফজিলত আছে এই হাফেজে কোরআনদের, তলবে ইলমদের অনেক ফজিলত। তো আমরা সকলের যতটুকু সম্ভব আছে মাথা পড়াইতে পারবো না সন্তানদেরকে? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তার একটা হাদিস শোনাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা হাফেজকে বলবে যে এই পড়ো পড়ো। কি বলবে? পড়ো। কি পড়বো? দুনিয়াতে যে কোরআন তুমি মুখস্থ করছো, মুখস্থ কোরআন কি তুমি এখন পড়ো। আল্লাহ তাআলা বলবেন ইকরা, বান্দা পড়ো। বান্দা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একতলা বিল্ডিং হয়ে যাবে। আর রহমানির রহিম দুইতলা হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন তিনতলা হয়ে যাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন চারতলা হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে। এরকম করতে করতে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 10 পারা 15 পারা 20 পারা 30 পারা সূরা নাস শেষ করতে দেরি সাথে সাথে 6660 তলা বিল্ডিং হতে দেরি করবে না। সাথে সাথে বান্দা যাও, তুমি তো অনেক কষ্ট করছো, রাতটা ভরে কোরআন তেলাওয়াত করছো, আজকে তোমার জন্য বিল্ডিং এরকম 6660 তলা দুনিয়াকে বানাইতে পারবে? আদৌ কি সম্ভব? সম্ভব না। দুনিয়ার একতলা বিল্ডিং বানাইতে গেলে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে, মাথার ঘাম পায়ে পড়ে না? অনেকে স্বপ্ন থাকে একতলা বিল্ডিং বানাবো, ঘরের ভিতরে এসে অনেক স্বপ্ন থাকে, থাকে না? অনেক মানুষের, হাজার হাজার মানুষের থাকে। তো দেখুন, দুনিয়াতে এমন একতলা বিল্ডিং করতে গিয়ে যদি এরকম সারা জীবনটা শেষ করে দেওয়া লাগে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন 6660 তলা বিল্ডিং আমাকে দান। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বের হয় না, বাইরে যাচ্ছে সুবহানাল্লাহ। বাইরে যখন তোমরা প্রবাস মনে করবে না, বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে মানুষ খুব পাগল হয়ে যাবে। এই হলো হাফেজে কোরআনদের মর্যাদা। আমরা সন্তানদেরকে কি করি? এই এসএসসি পাস করার পর একটা গুণ দেখা যায়, কেউ বিদেশে যায়, কেউ হাতে বাড়ি নিয়ে কাজে যায়, এটা করে ওটা করে। যা মানা নাই, আমি কাজ করতে মানা করতেছি না, আল্লাহ রাসূলও কাজ করে খাইছে, আল্লাহ রাসূলও ব্যবসা করে খাইছে। প্রত্যেকটা কর্মই কি অনেক বড়। কেউ রিকশা চালক, ওটাকে ছোট মনে করা যাবে, ওটাও কি অনেক বড়। তো আমার এতটুকু পরিমাণ এলেম অর্জন করতে হবে যতটুকু পরিমাণ কি জাহান্নাম থেকে বাঁচা যায়। আজকে স্কুলের যে ছেলেবেলারা পড়ে তাদের দেখতে তাকাইলে দেখা যায় যে 18 বছর 20 বছর পড়াশোনা করে পাস করে আপনি কি মাস্টার্স পাস করে না? বাংলাদেশের লেখাপড়া সব শেষ, অথচ প্রস্তাব করার সময় যে বসে বসে প্রস্তাব করতে হয়, এই জ্ঞানটা তার মাথার ভিতরে ঢুকে না। এই পড়াশোনাতে আমি কি করব যে পড়াশোনা আমার মুরব্বীদের সম্মান করতে শেখায় না? এই পড়াশোনাতে আমি কি করব যে পড়াশোনা আমার নামাজ শেখায় না, কোরআন শেখায় না, হাদিস শেখায় না? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই, জানার পরিমাণও ফায়দা নাই কি আমাদের? কিচ্ছু হবে না আপনার পড়াশোনাতে। সেই জন্য বলি এখন অনেক সময় আছে, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান, ইলমে শিক্ষা দেন। আল্লাহ তাআলা দেখবেন অনেক অনেক আপনাকে দামি বানায় দিয়েছে। একটা হাদিস আপনি অনেকে শুনে থাকেন যে মানুষ মারা গেলে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় না? 3টা আমলের দরজা চালু থাকে। কালকে হুজুর এই জায়গায় বয়ান করছে, কালকে মাহফিলে। তার ভিতরে একটা হলো ওই সন্তান যে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান,
ওই সন্তান তার কাজে লাগে পিতা মাতা। যে সন্তান রাত 3টার সময় ওঠা, সকল মানুষ যখন ঘুমায়, সমস্ত পাখিরা যখন নীরব থাকে, সমস্ত পোকামাকড় যখন নীরব থাকে, আপনার সন্তান রাত 3টার সময় ওঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ তাআলার উপর 2টা হাত উঠায়া বলে, আল্লাহ, আমার বাবা আমার জন্য জীবনে অনেক কষ্ট করছে, আজকে দুনিয়াতে বেঁচে নাই। আমার বাবা আমার জন্য অনেক মেহনত করছে, আজকে দুনিয়াতে সে বেঁচে নাই। আমার পড়াশোনা খরচ চালাইছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এই টাকাগুলো দিয়ে আমার মাদ্রাসায় বেতন দিছে, এই টাকা দিয়ে আমাকে কোরআন তেলাওয়াত করাইছে, এই টাকা দিয়ে আমাকে কোরআন শরীফ কিনাইছে। ও আল্লাহ, আজকে আমার বাবা বেঁচে নাই, আমি তোমার জন্য তার জন্য তোমার কাছে আমি 2 খান হাত উঠাইয়া মাপ চাইতেছি। ইয়া রাব্বুল আলামিন, আমার বাবাকে তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, আমার রহমত হইতে কখনো নিরাশ হবা না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত হবে আসমান পরিমাণ। তোমার গুনাহ যদি প্রথম আসমান তুলনা হয়, আমার রহমত হবে দ্বিতীয় আসমান পরিমাণ। এরকম তোমার গুনাহ যত বেশি, আমার আল্লাহ তাআলার রহমত তার চাইতে বেশি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন এরকম করে দোয়া করে করে তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, পিতার জন্য, আত্মীয়-স্বজনদের জন্য, তোমার আপন মানুষদের জন্য এরকম দোয়া করবা, ওই চোখের পানি নাকের টোকার আসা আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দেব। শিক্ষা করাইতে হবে, এমন সন্তান দুনিয়াতে রেখে যাইতে হবে যারা কি আমি চলে যাওয়ার পর সেই সন্তানগুলো 2 হাত উঠে দোয়া করে। সব কিছু পড়ে রবে, বিল্ডিং সিল্ডিং নিয়ে যেতে পারবে? আপনার পকেট আছে ভাই? পকেট না, কেউ কিছু নিয়ে যেতে পারবে না। প্রত্যেকটা জিনিস ধুয়ে যেতে হবে, একটা জিনিস আমার কাজে লাগবে, এক সন্তান। সেজন্য আমরা সকলেই যেন যতটুকু সম্ভব আছে আমরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাই দিই। এতটুকু পরিমাণে ইলমের শিক্ষা করা যতটুকু তাদের জীবনে হালাল হারাম প্রয়োজন। সুদ কি জিনিস তার পরিচয় জানার জন্য, ঘুষ কি জিনিস, হারাম কি জিনিস, এরকম নানারকম নেশা কি জিনিস, সে সন্তান যেন জানতে পারে, চিনতে পারে। এই পরিমাণ, এতটুকু পরিমাণ আমরা সন্তানকে মাসায় ভর্তি করাতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কথার উপর আমল করার তৌফিক দান। যারা সুন্নাত নামাজ পড়েন না তারা চায়